ওয়েলকাম সবাইকে। তো মিস্টেনিয়াস 2023 মেন্সের 75 দিনের লক্ষ্য করে যে ক্লাস করছিলাম, আজকে আমাদের ডে 14। ঠিক আছে, আজ আমরা ডে 14 এর জিএস এর শর্ট নোট কোশ্চেন সেট 10 করব। তার মানে আমরা আজকে 9টা সেট কিন্তু অলরেডি কমপ্লিট করেছি, আজ আমরা 10 নম্বর সেট কিন্তু পড়বো। তার মানে 10 নম্বর সেট ইন্টু 50 করে যদি ধরি আমি, তাহলে আমরা আজকে কিন্তু 500 মার্কস কমপ্লিট করে ফেলছি আমাদের এই সেশনের মাধ্যমে। ঠিক আছে, হোপফুলি তোমাদের সেশনগুলো খুব ভালো লাগছে বা তোমাদের উপকারে লাগছে, তা আমাকে একটু ফিডব্যাক জানিও। ও প্রত্যেকবারের মতো এবারও তাই, আজকে আমাদের কোশ্চেন সেট এখানে 14 লেখা আছে, এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন সেট আমাদের 10 ডে 14। ওকে, তো প্রথম যেরকম থাকে অ্যাব্রিভিয়েশন, গভর্নমেন্ট স্কিম, তারপর 3টে সেগমেন্টে অ্যান্সার থাকে, কোশ্চেন অ্যান্সার থাকে, যেখানে আমাদের 50 নাম্বার, যেরকম পিএসসির একদম মিস্টেনিয়াস পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী সেরকম অনুযায়ী আমরা কোশ্চেন রাখার চেষ্টা করি। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং আউট অফ 50 কত পেলে অবশ্যই কিন্তু এই ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, কারণ এখন আমরা পরীক্ষার খুব কাছাকাছি চলে এসেছি। মানে যে কোনো সময় তোমাদের এই ওবিসি দেখবে কলকাতা হাইকোর্টে একটা হিয়ারিং চলছে, তো ওটা যদি মিটে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটি 2-3 মাসের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে এইটা কিন্তু পিক টাইম তোমার প্রিপারেশনটাকে একদম পুরো ভালো করে নিয়ে যাওয়ার। তো সুতরাং তোমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আর টেম্পো ছাড়বে না, আমি যেরকমভাবে পারছি তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথে এই ক্লাসগুলো করতে থাকো। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন থাকে, এগুলোকে ফুল ফর্ম তোমাকে লিখতে হয়। ঠিক আছে, তো প্রথম যেটা আছে ডিআইসিজিসি, নেক্সট হচ্ছে ইপিএফও, ইএসআইসি, এনএইচপিসি, ডিবিএমএস। এই 5টা তোমাকে কি করতে হবে, অ্যাব্রিভিয়েশন করতে হবে। ভিডিও পজ করো, ভিডিও পজ করে কিন্তু তুমি এই কোশ্চেনগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, বা লেখার চেষ্টা করো। একটা খাতা নেবে, খাতা পেন নিয়ে একের দাগে এরকম দেবে, এরকমভাবে তুমি পরপর লিখবে, নিয়ে অ্যারো দিয়ে তুমি এখানে লেখার চেষ্টা করবে। যত লিখবে তত তোমার ভুল ত্রুটি কিন্তু সংশোধন হবে। আর এখানে যখন তুমি স্পেলিংগুলো লিখবে না, তো এগুলো যেন তোমার ঠিকঠাক স্পেলিং হয়। কেমন যেন ধরো ডিপোজিট ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের স্পেলিংটা ঠিক হয়। অ্যান্ড ক্রেডিট গ্যারান্টিড কর্পোরেশন লিমিটেড, এই যে কর্পোরেশন যে এটা তোমাদের রয়েছে, এইটা যেন স্পেলিংটা ঠিকঠাক হয়। ইপিএফও যেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, স্পেলিংটা ঠিক করে লিখবে। ইএসআইসি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা ঠিক করে লিখবে। এনএইচপিসি মানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এটাও ঠিকঠাকভাবে লিখবে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাও এই যে ডেটাবেস, এই যে স্পেলিংটা, ম্যানেজমেন্ট, এই যে স্পেলিংটা, এগুলো যেন ঠিক হয়। এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো 2 নম্বর, আর তুমি একটা নম্বরও পাবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনের 10টা যেটা আমাদের মার্কস ছিল সেটা করে ফেললাম। তুমি মার্কস ক্যালকুলেট করা শুরু করো যে তুমি 10-এর মধ্যে কত পারলে। চলো, নেক্সট হচ্ছে আমাদের কি বলে, আমাদের গভর্নমেন্ট স্কিম বলে, আর কোন বছরে এটা লঞ্চ হয়েছিল বা শুরু হয়েছিল সেটা বলে। আমি এখানে 2টো রেখেছি স্টেট গভর্নমেন্টের, 3টে রেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের। কৃষক বন্ধু স্কিম বলো কোন ইয়ারে, জাস্ট এটা তোমাকে ইয়ারটা লিখে দিতে, ফর এক্সাম্পল 2017 এরকম, জাস্ট লিখে দেবে কৃষক বন্ধু স্কিম 2017, 2 নম্বর পেয়ে যাবে, যখন এটা আমি এক্সাম্পল দিলাম। আচ্ছা, দুয়ারে সরকার। নেক্সট হচ্ছে হৃদয় স্কিম, ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম স্কিম। ঠিক আছে, আর হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কিম, এইটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। আর এই দুটোও ইম্পর্টেন্ট, দুয়ারে সরকার এবং কৃষক বন্ধু, কৃষক বন্ধুরাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 5টার মধ্যে তুমি চেষ্টা করো ভিডিও পজ করে যে তোমার এখানে তুমি কত মার্কস পাচ্ছ। চলো এবার আমরা অ্যান্সারগুলো দেখে নিই। এটা হচ্ছে 2018, এটা হচ্ছে 2020, নেক্সট 2015, 1997, 1975। ওকে, তাহলে আমরা 20টা কোশ্চেন করে ফেললাম, বা 20 মার্কস আমাদের কমপ্লিট হয়ে গেল। কত তুমি পেলে অবশ্যই কিন্তু তুমি নিজের মতো করে মার্কিং করার চেষ্টা করবে। চলো নেক্সট চলে আসো। এবার আমরা কি করব, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইগুলোতে আমরা 5টা করে কোশ্চেন আনসার দেখবো, যেটা তোমাদেরকে কিন্তু কোশ্চেন আনসারটা পুরো লিখতে হবে। ঠিক আছে, এবার প্রথম কোশ্চেন কি বলেছে, নেম দ্য এআই চ্যাটবট লঞ্চ বাই সেবি। সেবি একটা এআই চ্যাটবট লঞ্চ করেছে। ঠিক আছে, তো সেটা উদ্ঘাটন করেছে যেটাকে বলে, তো সেটা তোমাদের নাম কি সেটা জানতে বলা হয়েছে। অটোবায়োগ্রাফি অফ ইউসেন বোল্ট, ইউসেন বোল্টের অটোবায়োগ্রাফি, তার নাম কি। FAO ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার, এখানে ড্যাশ দিয়ে দিয়েছে। ই ভিসা ফর ইন্ডিয়ান টুরিস্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ কান্ট্রি, ই ভিসা ইন্ডিয়া টুরিস্টের জন্য কোন কান্ট্রি ইন্ট্রোডিউস করেছে। নেক্সট হচ্ছে NDRF ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ইজ কেম ইনটু ফোর্স ইন হুইচ ইয়ার। খুব ইম্পর্টেন্ট, যতগুলো কোশ্চেন করাচ্ছি ভালো করে দেখো, কোশ্চেনগুলো একদম মিস্টেনিয়াসে পরীক্ষা আসার মতো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ঠিক আছে, কারণ আমরা জানি বুকস অ্যান্ড অথার অর্গানাইজেশনের তার এস্টাবলিশমেন্ট, রিসেন্ট যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে এইগুলো থেকেই কোশ্চেন দেয়। তো এইভাবে আমরা কিন্তু কোশ্চেনগুলোর প্র্যাকটিস করছি। চলো এবার আমরা কি করে, ভিডিও পজ করে তুমি মোটামুটি চেষ্টা করো যে তোমার কতগুলো তুমি পারছো।
এই মুহূর্তে কিন্তু তোমাকে যেটা করতে হবে সব ভালো করে কিন্তু করতে হবে, মানে অ্যান্সারগুলো দিতে হবে। তুমি আউট অফ 50 যারা মোটামুটি 36 থেকে 38 পাচ্ছ তারা কিন্তু খুব ভালো জায়গায় আছো, আর যারা বিলো 30 পাচ্ছ তারা কিন্তু খুব ভালো জায়গায় নেই। তোমরা ভালো করে রিভিশন করো, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে, এর এআই চ্যাটবট হচ্ছে সেবি, যেটা সেবা হচ্ছে অটোবায়োগ্রাফি ইউজার হচ্ছে ফাস্টার দ্যান লাইটনিং। নেক্সট হচ্ছে এফএও এস্টাবলিশমেন্ট হয়েছিল 1945-এ। আচ্ছা, ই ভিসা ইন্ট্রোডিউস করছে স্টুডেন্টদের জন্য কে? জাপান। নেক্সট হচ্ছে এনডিআরএফ এস্টাবলিশ হয়েছিল কত সালে? 2006 সালে। ওকে, তার মানে আমরা 30 কোশ্চেন কমপ্লিট করে ফেললাম। তুমি 30-র মধ্যে কত পাচ্ছ মার্ক করে রাখো। নেক্সট চলে আসে এখানে 4 নম্বর। 4 নম্বর কি বলেছে, ইম্পর্টেন্ট ডে থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? আচ্ছা, রামসার কনজারভেশন কেম ইনটু ফোর্স ইন ইন্ডিয়া অন কত সালে? আচ্ছা, হেডকোয়ার্টার্স অফ এআইআইবি হেডকোয়ার্টার্স জানতে চাওয়া হয়েছে। ঝুলন লীলা ফোক ডান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? তারপর হচ্ছে লাহোর কোন নদীর তীরে অবস্থিত? দারুণ কোশ্চেন, বলো কোশ্চেনের উত্তর দাও। ঠিক আছে, চেষ্টা করে নিয়েছো, এবার আমরা উত্তরের দিকে যাচ্ছি। প্রথম কি বলেছে? 11th মে। নেক্সট হচ্ছে তোমাদের 1982। এরপর হচ্ছে এটা হেডকোয়ার্টার্স এআইআইবি হচ্ছে তোমার বেজিং চায়না। আর ঝুলন লীলা যে ফোক ডান্স সেটা হচ্ছে তোমাদের রাজস্থানের থেকে স্টেট অফ বিলং করে। এরপর হচ্ছে লাহোর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাবি নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা 40 কোশ্চেন কিন্তু করে ফেললাম, 40টা কোশ্চেন মানে 40টা প্র্যাকটিস করে ফেললাম। তোমরা এখানে কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই করে নিজের মতো করে মার্কিং করতে থাকো। আর তুমি ধরো আমি আগের দিন বলে দিয়েছি, যেমন ধরো এই ফোক ডান্সটা তুমি পারছো না, এইটাকে কি করবে তুমি তোমার খাতা একটা করবে, কারণ এখানে তুমি খাতায় করবে যেগুলো তুমি পারছো না সেগুলোকে তুমি শর্ট লিস্টেড করবে টপিকগুলো দিয়ে, ওখানে টপিক লিস্টে এখানে ফোক ডান্সটা লিখে দেবে এবং ফোক ডান্সটা রিভিশন করে নেবে। আবার তুমি এই যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত এটা তুমি পারছো না, তো এটাও তুমি যদি না পেরে থাকো এটাও লিখে দেবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখা যাবে তুমি ইম্পর্টেন্ট ডে এর এই কোশ্চেনটা পারলে না, তখন তুমি ইম্পর্টেন্ট ডে বলে লিখে দেবে যে এই জায়গাগুলোকে তোমাকে রিভিশন করতে হয় পরবর্তীতে। আবার পরবর্তীতে তুমি রিভিশন করো, রিভিশন করো, আবার তুমি কোশ্চেন লাগাও, হোপফুলি তোমার প্রিপারেশনটা অনেক বেশি ঊর্ধ্বমুখী হবে। চলো নেক্সট কোশ্চেন 5 নম্বরে, এবং আমাদের শেষের একদম 5 নম্বর দাগ মানে আমরা কোশ্চেনের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা সিমিলারলি 5টা কোশ্চেন দেখবো, প্রত্যেক কোশ্চেন ক্যারিং 2 মার্কস। প্রথম কি বলেছে, ইয়ংগেস্ট ইন্ডিয়ান 1 নম্বর কি হয়েছে? ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু উইন মেডেল অন সামার অলিম্পিক 2024-এ কে জিতেছে? আচ্ছা, নোরো ভাইরাস আউটব্রেক ডিসেম্বর 2024-এ রিসেন্টলি দেখা গেছে কোন কান্ট্রিতে? ঠিক আছে, ইন হুইচ কান্ট্রি? এরপর বলেছে ইন হুইচ ইয়ার বিজয়লক্ষ্মী পন্ডিত ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু উনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিলেন। 3 নম্বরের কোশ্চেন বলেছে। এরপর হচ্ছে দুটো বুকস অ্যান্ড অথর আছে, মাই সাইড অটোবায়োগ্রাফি অফ কার আর ইউর বেস্ট ডে ইজ টুডে রিটেন বাই কে লিখেছে? ওকে, তাহলে ভিডিওটা পজ করো, পজ করে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো তাহলে আমরা কোশ্চেনগুলো উত্তরটা আস্তে আস্তে দেখে নিই। উত্তর এটার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ইয়াংগেস্ট ইন্ডিয়ান যেটা কিন্তু মেডেল পেয়েছে সামার অলিম্পিকে সেটা হচ্ছে আমান শেরাওয়াত। নেক্সট হচ্ছে নোরো ভাইরাস আউটব্রেক যেটা হয়েছিল ইউএসএ তে হয়েছিল। আচ্ছা, বিজয়লক্ষ্মী পন্ডিত ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট হয়েছিল 1953-তে। আচ্ছা, মাই সাইড বাই অটোবায়োগ্রাফি অফ ডেভিড বেকহাম ইংল্যান্ডের ফুটবলার। আর একটা হচ্ছে কি ইউর বেস্ট ডে ইজ টুডে ইজ রিটেন বাই অনুপম খের। ঠিক আছে, তাহলে আমরা 50 নাম্বার কমপ্লিট করে ফেললাম। এবার আউট অফ 50 তোমাদের কত হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেট করে জানাবে, ঠিক আছে? এবং আমাদের এই ক্লাস পিডিএফটা আমি যেটা 9টা যে ক্লাস পিডিএফ সেটাও আমি আপডেট করে দিয়েছি আমাদের ভিশন। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমরা যারা আমাদের মিসলেনিয়াস ব্যাচে জয়েন করেছো তোমরা অনেকে আমাকে মেসেজ করছো কমেন্ট সেকশনে, জিএস এর যেগুলো 100টা তোমাদের এরকম জিরোস আমি যেরকম করাচ্ছি তোমাদেরকে 100টা আমি করাবো বলেছি, তার মধ্যে কিন্তু 25টা আমি সেট আপডেট করে দিয়েছি, তোমরা কিন্তু কন্টেন্ট সেকশনে দেখে নেবে। আর এখানে 45-এ যে ফুল মার্ক আছে তোমাদের কালকে জিএস এর 10 নম্বর সেটটা যাবে, ঠিক আছে 10। আর নেক্সট তোমাদের পরের দিনকে ইংলিশের আর একটা সেট যাবে ফুল মার্ক। তাহলে আমাদের যদি করে দিই আমাদের 23টা ফুল মার্ক কমপ্লিট হয়ে যাবে ফুল মার্ক, আর 22টা তোমাদের থাকবে, রিমেনিং পার্টগুলো আমি আস্তে আস্তে তোমাদের আপডেট করে দেবো। ওকে, তাহলে এটা তোমরা দেখে নেবে। আর নতুন স্টুডেন্ট যারা মিসলেনিয়াস এই ব্যাচে ভর্তি হতে চাইছে, এটা কিন্তু আমাদের মার্চ থেকে শুরু হয়েছে এই ব্যাচটা, ঠিক আছে? তো তোমরা আমাকে কি করবে, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে 9333111815 দিয়ে বলবে দাদা তোমাদের মার্চ থেকে যে কোর্সটা শুরু করেছো মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ, শুধু মিসলেনিয়াস ডেসক্রিপটিভ ব্যাচটা, তো সেটাতে জয়েন করতে চাই, তুমি আমাকে এই কোর্স পিডিএফটা পাঠাও।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে কোর্স ভিডিওটা জেনে নেবে, ওর মধ্যে দেখবে সমস্ত কিছু লেখা আছে, কি পাবে না পাবে, কতদূর কি ক্লাস হয়েছে সব আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আর এই ক্লাসের পিডিএফ তুমি কোথায় পাবে? আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, আমাদের এই অ্যাপ ভিশন WBCS এর অ্যাপ, অ্যাপের নাম হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সাম। ওই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে WBPSC সেকশনে চলে যাবে, ওখানে গিয়ে দেখবে ভিশন WBCS ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে, ওই ভিতরে গিয়ে তুমি দেখবে মিসসেলিয়াস 2023 বলে একটা অপশন পাবে, তার মধ্যে আমি এই ক্লাস পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। তাহলে আজকে ডে 14 এর ক্লাসটা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে যদি তোমাদের কারোর মনে হয় যে না এই পিডিএফ গুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। ওকে, আর কে কত নাম্বার পেলে আউট অফ 50 আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ডেফিনেট করে জানাতে ভুলবে না, আর ক্লাস কেমন লাগছে ডেফিনেট আমাকে জানিও। ওকে, টিল দেন থ্যাংক ইউ।